আমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু সেই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার থাকে না, ওয়াচ টাইম থাকে না, ভিউজ থাকে না। আমাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে হয়। আমাদের কিন্তু আস্তে আস্তে চ্যানেলটা কিন্তু গ্রো করতে হয়। কিন্তু এই গ্রো করাতে গিয়ে আমরা কিন্তু অনেকেই হতাশায় পড়ে যাই, কবে আমাদের ওয়াচ টাইম পূরণ হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এবং কবে আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, এবং শর্ট চ্যানেলের জন্য কবে আমাদের 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হবে। এই ডিপ্রেশনের পরে কিন্তু আমরা অনেকে কিন্তু কাজ করা বন্ধ করে দেয়, অথবা অনেকে কিন্তু ইউটিউব থেকে কিন্তু ঝরে পড়ে যায়। ইউটিউবে আর আমরা কাজ করা বন্ধ করে দেয়, আজ কিন্তু আমরা কিন্তু আমরা কাজ করি না। তো এই সমস্যার সমাধান হচ্ছে, আজকে আমি এমন সব টিপস এবং আজকে এই ভিডিওতে আমি এমন একটা টিপস দেখাবো যেটা আপনাকে কিন্তু চ্যানেলের মধ্যে আপনাকে ওয়াচ টাইম ফিল আপ করতে অনেক হেল্প করবে। আজকে এমন একটা টিপস আমি দেখাবো এই ভিডিওতে, আপনার কিন্তু অবশ্যই 110% আমি বলতে পারি আপনার কিন্তু অবশ্যই এই ভিডিও থেকে অনেক উপকার আসবে, এবং আপনি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন, যেটা আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করাতে কিন্তু অনেক কিন্তু হেল্প হবে। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আপনাকে শিওর দিয়ে বলতে পারি আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আজকে আমাদের টপিক ছিল হচ্ছে আমরা কীভাবে ওয়াচ টাইম পূরণ করবো, 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি আমরা কীভাবে কমপ্লিট করব। আমি থাম্বনেইলে বলেছি জাস্ট একটা লিঙ্ক পেস্ট করে দিলে কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু অনেক ভিউজ চলে আসবে, আর ভিউজ আসলেই কিন্তু ওয়াচ টাইম আসবে। আমরা জানি একটা চ্যানেল কিন্তু গ্রো করার মাধ্যম হচ্ছে ভিউজ। যদি আমাদের ভিউজ বেশি আসে তাহলে আমাদের সাবস্ক্রাইবার আসবে, পাশাপাশি কিন্তু সেই ভিউজ থেকে কিন্তু অনেক ওয়াচ টাইমও চলে আসবে। তো মূল কথা হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু প্রথমে ভিউজই আসে না। তো ভিউজ না আসার কারণগুলো কী কী, এজন্যই কিন্তু আমাদের এই ওয়াচ টাইমগুলো কাউন্ট হচ্ছে না। আমি যদি একটু দেখাই আপনাদের, দেখুন এখানে আমি লাস্ট 2 থেকে 3 দিনের যে ভিডিও দেখাই আপনাদের, এখানে দেখুন আমি আজকে ভিডিও সার্চে হচ্ছে গতকালকে 22 ঘন্টা আগে ভিউজ হয়েছে 21টা ভিউজ। এরপর আগের দিন হয়েছে হচ্ছে এখানে 70টা ভিউজ। তো এই যে এত কমগুলো ভিউজ রয়েছে, এই যে এখানে 21টা ভিউজ, 70টা ভিউজ, 496টা ভিউজ, 317টা ভিউজ, এরপর আবার 19টা ভিউজ। এই যে ভিউজের কিন্তু আপ ডাউন কিন্তু হতেই থাকে। কিন্তু আমাদের কিন্তু এখানে কাজ করে যেতে হবে রেগুলারলি। কিন্তু আমরা কিছু টিপসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই ভিডিওগুলো কিন্তু আবারও আমরা কিন্তু ওয়াচ টাইম ফিল আপ করতে পারি ভিউজের মাধ্যমে। এখানে দেখুন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক কিন্তু ভিউজ কম রয়েছে কিছু কিছু ভিডিওতে। এই যে এখানে একটা ভিডিওতে ভিউজ কম রয়েছে, এখানে একটা ভিডিওতে ভিউজ কম রয়েছে, এই যে এখানে একটা ভিডিওতে ভিউজ কম রয়েছে। কিন্তু আমার কিন্তু চ্যানেলটা কিন্তু অনেক ছোটো, সাবস্ক্রাইবার অনেক কম, তার সে অনুযায়ী কিন্তু এখানে দেখুন একটা ভালো কিন্তু ভিউজ চলে এসছে, এইটা এবং এইটা আর এইটা। এখানে কিন্তু এগুলো ভালো কিন্তু ভিউজ চলে এসছে। এভাবে কিন্তু আস্তে 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 কিন্তু চ্যানেলটা গ্রো করবে। কিন্তু মাঝে মাঝে এমন সকল ভিডিওগুলো আসে, মানে ভিউজগুলো আসে, এগুলো কিন্তু আমাদের মানে এক্সপেক্টেড না, যেগুলো আমরা আশা করছিলাম সেগুলো কিন্তু আমাদের হয় না, অনেক কিন্তু ভিউজ কম চলে আসে। তো এই ভিডিওগুলো আমরা আবার কীভাবে মানে ভিউজ আবার কীভাবে আনতে পারবো, এটাই এখন দেখাবো। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আশা করি আপনার অনেক উপকার আসবে। তো আমরা এখন চাচ্ছি যে আমরা এই ভিডিওটা, এই যে প্রথম এই ভিডিওটা এভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করুন, এই ভিডিওটা আমরা চাচ্ছি যে আমরা আবারও ভিউজ আনবো। যেহেতু এখানে ভিউজ থেমে গেছে, তো এখানে আমরা কী করবো, এই ভিডিওতে আবারও ভিউজ আনবো। তো কী করবো, প্রথমে এখানে দেখুন একটা ভিডিওর পাশে কিন্তু একটা 3 লাইন রয়েছে এখানে, এই যে এখানে কিন্তু 3 লাইন রয়েছে। তো এখানে একটা আমরা ক্লিক করে দেবো, দেওয়ার পরে আমরা কী করবো, শেয়ারে ক্লিক করে দেবো। এখানে শেয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা লিঙ্কটা কপি করবো প্রথমে। তো লিঙ্কটা কপি করার পরে আবারও আমরা এই ভিডিওতে কী করবো, আবার এখানে 3 ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আমরা শেয়ারে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে কি ক্রিয়েট পোস্ট, এখানে 3 নাম্বার লেখা আছে ক্রিয়েট পোস্ট, এখানে একটা ক্লিক করে দেবো। এই পোস্টে ক্লিক করলে কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু এখানে পোস্ট আকারে কিন্তু চলে আসবে। এরপর আমরা এখানে কিছু লিখবো যে ওয়াচ, এখানে লিখবো আমরা যে ওয়াচ দ্য ভিডিও, ওয়াচ দ্য ভিডিও ইফ ইউ মিস ইট। এটা এরপর আমরা এখানে লিঙ্কটা নিয়ে আসলাম, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। এরপর আমাদের ভিডিও কিন্তু চলে আসছে। এরপর আমরা কী করবো, সিম্পলি কর্নারে কিন্তু আমরা এখানে আমরা কী করবো, লিঙ্কটা পেস্ট করে কপি, এখানে ক্রিয়েট পোস্টে মানে এখানে দেখুন লেখা আছে কি পোস্ট, তো আমরা এখানে পোস্টে ক্লিক করে দেবো। এই যে আমরা পোস্টে ক্লিক করে দিলাম, আমাদের এখানে কি হলো, এই পোস্টটা কিন্তু আমাদের পোস্টে কিন্তু শেয়ার হয়ে গেল। এই যে এখানে ভিডিও এখানে শেয়ার হয়ে গেছে, এই যে এখানে শেয়ার হয়ে গেছে। এখন এই শেয়ার দেওয়ার
উদ্দেশ্যটা কি আমাদের এই শেয়ার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ভিডিও কিন্তু আবারও আমাদের অডিয়েন্সের কাছে যাবে, যারা এই ভিডিওটা মিস করে গেছে তারা কিন্তু অনেকে দেখে নাই। তো তার জন্য কিন্তু আমার এই পোস্টটা করা, এই পোস্টের মাধ্যমে কিন্তু অনেকের আবার হোম ফিডে কিন্তু এই ভিডিওটা কিন্তু যাবে, যারা মিস করে গেছে এই ভিডিওটা দেখার জন্য তারা কিন্তু আবার ক্লিক করে কিন্তু ভিডিও দেখবে। তাহলে এই যে আপনার যে অডিয়েন্সগুলো মিস করে গেছে এই ভিডিওটা, তারা কিন্তু আমার যদি দেখে তাহলে কিন্তু আপনার ভিউজ আসবে, পাশাপাশি কিন্তু সাবস্ক্রাইবারও আসবে এবং আপনার কিন্তু ওয়াচ টাইমে ফিল আপ হবে। আপনাকে দেখতে হবে যে আপনার কোন ভিডিওগুলো মানে তুলনামূলক কম ভিউজ চলে এসেছে, ওই ভিডিওগুলোতে দেখবেন যে আপনার থাম্বনেল ঠিক আছে কি না, টাইটেল ঠিক আছে কি না, এরপর আপনার ভিডিও কোয়ালিটি ঠিক আছে কি না। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার এই ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যায়নি। এর জন্য কী করতে হবে, আবারও এই ভিডিওটা কিন্তু কপি লিঙ্ক করে আপনাকে কিন্তু শেয়ার করতে হবে। কোথায়? কমিউনিটি পোস্টে অথবা আমরা ক্রিয়েট পোস্টে গিয়ে সেখানে আমরা পেস্ট করে দিলে কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু আবার কিন্তু ভিউজ দ্বারা শুরু হবে। কারণ এই ভিডিওটা যে অডিয়েন্সগুলো আমাদের এই ভিডিওটা মিস করে গেছে, তো তারা কিন্তু আবার এই ভিডিও কিন্তু দেখতে পারবে, ক্লিক করে কিন্তু দেখবে। এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু ভিডিওতে আবার ভিউজ আবার ধরাতে পারবেন পুনরায়। এই ভিউজ ধরালে কিন্তু আমাদের ওয়াচ টাইম আসবে, সাবস্ক্রাইবার আসবে। কারণ একটা কথাই আমি বারবারই বলি, চ্যানেলটা গ্রো করার জন্য কিন্তু প্রথম মাধ্যম হচ্ছে ভিউজ আনা। যদি ভিউজ না আসে তাহলে কিন্তু আমরা সব কিছুই বন্ধ হয়ে যাবে। আপনার ইনকাম হবে না, আপনার ওয়াচ টাইম গেইন হবে না, আপনার সাবস্ক্রাইবার গেইন হবে না, কিছুই হবে না। সো অবশ্যই প্রথমে সাবস্ক্রাইবার পিছনে না দৌড়ে কী করতে হবে, আমাদের ভিউজ আনতে হবে। যে করেই হোক অবশ্যই ভিউজ আনতে হবে, সেটা কিন্তু অবশ্যই ইউটিউবে কিন্তু লিগ্যাল উপায় আনতে হবে। ইউটিউবের লিগ্যাল উপায় আমাদের ভিউজ আনতে হবে। ভিউজ আনলে সাবস্ক্রাইবার আনতে পারবো, আর ভিউজ আসলে কিন্তু আমাদের ওয়াচ টাইম ফিল আপ হবে। সো অবশ্যই বুঝে গেলেন যে আজকের টপিকটা কী ছিল, ওয়াচ টাইম কীভাবে ফিল আপ করবো আমরা। অবশ্যই এই প্রসেসগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু আপনিও কিন্তু ওয়াচ টাইম কিন্তু ফিল আপ করতে পারেন খুব সহজেই। সো যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, এই যে আমরা ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি হয়। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন যাতে আমরা নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে, আপনার কোনো উপকার এসেছে কিনা অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।